দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই হাসরে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই হাসরে। সুবহানাল্লাহ কর। আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যদি আপনার লাগল না পাই, কই আপনার লাগল পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা, তিনি বললেন, ওরে পাক, ওরে আয়েশা, যদি দুনিয়াতে লাগল না পাও, আমাকে পেয়ে যাবা কবরে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কবরে না পাই, আপনাকে আমরা পাবো কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পেয়ে যাবা হাসরে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি হাসরে না পাই, আপনাকে পাবো কোথায়? আম্মা জান আয়েশার এই উত্তরে বিশ্বনবী বললেন, ও আয়েশা, যদি আমাকে হাসরে না পাও, তাহলে আমাকে পেয়ে যাবা ফুলসিরাতের ফুলের কিনারে। আমি ফুলসিরাতের ফুলের সামনে বসে থাকবো। আমার গুনাহগার উম্মতগুলো ফুলসিরাত পার হতে পারবে না, আমি নবী তাদেরকে পার হতে সাহায্য করবো। সুবহানাল্লাহ। ওই ফুলসিরাতের ফুল হবে জাহান্নামের উপরে। কিসের উপরে? জাহান্নামের উপরে হবে। নিচে থাকবে জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলে। ফুলসিরাতের ফুলটা হবে প্লেটের মতো দার, চুলের মতো চিকন, এমন লম্বা ফুলসিরাতের ফুল হবে। যার আমল যত ভালো হবে, ফুলসিরাতের ফুল তার জন্য তত ছোট হয়ে যাবে। যার আমল যত খারাপ হবে, ফুলসিরাতের ফুল তার জন্য বিশাল বড় লম্বা হয়ে যাবে। বিশ্বনবী বলেন, আয়েশা, ওই ফুলসিরাতের ফুলের সামনে আমি বসে থাকবো। আমার গুনাহগার উম্মতগুলোকে আমি নবী কুদরতি হাতের উপরে, কেরামতি হাতের উপরে, তাদেরকে মুজিজার হাতের উপরে তাদেরকে তুলে তুলে জান্নাতে ঢুকাবো। আমি নবী ওই ফুলসিরাতের ফুলের সামনে বসে থাকবো। আমি আমার উম্মতের জন্য কাঁদবো। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এতগুলো উম্মত কেমন করে চিনবেন হাসরের ময়দানে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আয়েশা, ইন্নাহুম ইয়াদাউনা ইয়াউমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিন। ও আয়েশা, লক্ষ লক্ষ গরুর মাঝখানে, একটা কালো গরুর মাঝখানে যদি একটা সাদা গরু থাকে, হাজার হাজার কোটি কোটি গরুর ভিতরে থেকে ওই সাদা গরুটাকে বাইর করতে আমার কষ্ট হবে না। ও আয়েশা রে, শোনো শোনো, আমি আমার কোটি কোটি উম্মতের ভিতরে ওই উম্মতদেরকে চিনতে পারবো। আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আজান হলে আর ঘরে বসে থাকে নাই, ওযু করেছে, হাসরের ময়দানে আমার সেই উম্মতের ওযুর জায়গাগুলো নূরে চমকাতে থাকবে। আমি 100 মাইল দূর থেকে বলতে পারবো, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ কোন। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। সুবহানাল্লাহ কোন। আবার আমাদের আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতের ফুল আপনাকে না পাই, আপনি নবীকে আমরা পাবো কই? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো, যদি ফুলসিরাতের ফুলে আমাকে না পাও, তাহলে শুনে রেখো, আমি নবী থাকবো মিজানের পাল্লার সামনে। সুবহানাল্লাহ কর। মিজানের পাল্লার সামনে বসে থাকবো। এই মিজানের কথা কোরআনে আছে না নাই? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي। কার কথা? আল্লাহ বলেন, নারুন হামিয়া। আল্লাহ বলেন, আমার নবী তখন মিজানের পাশে বসে থাকবে, গুনাহগার উম্মতদেরকে ডাকবেন এক একজন করে। ইন্নাহুম ইয়াদাউনা ইয়াউমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিন। যাদের ওজুর জায়গাগুলো চমকাবে, বিশ্বনবী চিনতে পারবে। তারপর একজন একজন করে ডাকবে, ওয়া কুল্লু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আয় আয়, হিসাব দিতে আয়। আমাদের গুনাহগার উম্মতগুলো যখন, বিশ্বনবীর গুনাহগার উম্মতগুলো যখন যাবে, মিজানের পাল্লা তার আমল দেওয়া হবে। ওই আমলের ভিতরে সুদ, ঘুষ, জেনা, অনঙ্ক পাপ আর পাপের জন্য কোনো কিছু দেখা যায় না। আবার নবী এই গুনাহগুলো দেখার পরে ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবে, ও আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতকে মাফ করে দাও। আমি নবীর আমল থেকে কিছু আমল আমার গুনাহগার উম্মতকে দিয়ে দাও। বিশ্বনবী চিৎকার দিয়ে কাঁদবে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মাকামে মাহমুদের সেজদা পড়ে যাবে। সবাই আমরা পাগল হয়ে যাব গুনাহ দেখে। মিজানের পাল্লাগুলো, আমাদের মিজানের পাল্লাগুলো মাঝে গুনাহ উঠানোর সঙ্গে সঙ্গে নেকের পাল্লা হালকা হয়ে যায়, মিজানের পাল্লা ভারী হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লা হালকা হয়ে যায়। এগুলা দেখার পরে আমরা দৌড়িয়ে যাব আদমের কাছে। সাইয়েদনা আদমকে বলবো, আদম, আপনি আমাদের প্রথম বাবা, আবুল বাশার, আমাদেরকে আপনি বাঁচান,
কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে পরিচয় দিলেন, ওয়া কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করলাম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করলাম। ও আমাদের পিতা আদম, আপনি আমাদেরকে বাঁচান। সেদিন আদম বলবেন আজকে তোমাকে বাঁচানোর আমার কোনো ক্ষমতা নাই, যাও যাও মুসার কাছে চলে যাও। আমরা সবাই চলে যাবো মুসার কাছে, ও নবী মুসা আমাদেরকে বাঁচান। মুসা বলবে না না, আজকে তোমাকে বাঁচাতে পারবো না, আমি নবী মুসার আজকে কোনো সুপারিশ কাম হবে না, যাও যাও ঈসার কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। আমরা এইভাবে অনেক অসংখ্য নবীর কাছে যাব, ঈসা আলাইহিস সালামের কাছে সর্বশেষ যাব। ঈসা আলাইহিস সালাম বলে যাও যাও, আমার কাছে এসে কোনো লাভ নাই, মাকামে মাহমুদে তোমাদের একজন নবী, আমারও নবী, সবাই নবী, রহমাতাল লিল আলামিন সেজদা পড়ে আছে, ওই নবী ছাড়া আজকে আমাদের বাঁচানোর মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ কন্যা। আমরা সবাই যাব মাকামে মাহমুদে বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীকে দেখবো এখানে সেজদারত অবস্থায়। তখন আমরা যাই কাঁদবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বাঁচান। বিশ্ব নবী সেজদা পড়ে আল্লাহর কাছে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবিলি ইয়া উম্মতি। সকল নবী ইয়া নাফসি করে কাঁদে, আমার নবী কাঁদবে ইয়া উম্মতি বলে। বিশ্ব নবীকে তখন আল্লাহ সান্ত্বনা দিয়ে বলবে, ইয়া নবী ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তুতা, এবারে চান, ওয়াসফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকে জান্নাতে দিব। বিশ্ব নবী তখন বলো, আয়েশা আমি ওইখান থেকে মাথা উঠাবো, আমি মাথা উঠানোর পরে মিজানের পাল্লার সামনে গিয়ে বসবো। মিজানের পাল্লার মাঝে আমার উম্মতের যখন আমল নামাগুলো দেবে, যেগুলো ঈমানেছে, কোনোদিন শিরক করে নাই, মাজারে কোনো কিছু ছায় নাই, আল্লাহর সঙ্গে শিরক করে নাই, এমন উম্মতের মিজানের পাল্লা আমি নবী নিজের আঙ্গুল মোবারক দিয়ে ভারী করে দেব। সুবহানাল্লাহ। ওই নবী ছাড়া আপন কেউ আছে নাকি? ওই নবী ছাড়া আপন কি হবে? বিশ্ব নবী মিজানের পাল্লার মাঝে বসে থাকবেন, মিজানের পাল্লাতে তার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে বিশ্ব নবী সহ জান্নাতে ঢুকে যাবে। সর্বপ্রথম আমাদের নবী ছাড়া আর কেউ জান্নাতে ঢুকতে পারবে? কে বলেছেন? বিশ্ব নবী বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ হালাকাল জান্নাহ, আমি হলাম প্রথম মানব যে ব্যক্তি প্রথম গিয়ে জান্নাতের কড়া নাড়াবো। সুবহানাল্লাহ কোন